মাওলানা তারেক জামিল বলেন, আমরা একবার জামাত নিয়ে কাতার সফরে গিয়েছিলাম। সেখানে সফর শেষে কাতার এয়ারপোর্টে ফেরার সময় রাস্তার পাশে সুবিশাল এক অট্টালিকা দেখতে পেলাম। সেই অট্টালিকায় রয়েছে আধুনিকতার ছাপ এবং দৃষ্টিনন্দন বিভিন্ন শিল্পকর্মের ছাপ। তখন কাতারবাসী এক ভাইকে জিজ্ঞেস করলাম, এই বাড়িটি কি কোনো আমিরের? তখন তিনি বললেন, না, এটি কাতারের সবচেয়ে ধনী এবং বড় ব্যবসায়ীর বাড়ি। তিনি অনেক যত্ন করে এই বাড়িটি করেছিলেন, কিন্তু বাড়ি তৈরি করার পর 5 বছর এই বাড়িতে তিনি বসবাস করেছেন। এরপর তিনি ইন্তেকাল করেন। তাকে যেখানে দাফন করা হয়েছিল তার পাশেই রয়েছে কাতারের দরিদ্র এক ব্যক্তির কবর। দুনিয়ার জীবনে আমরা কত ভেদাভেদ করে থাকি, ধনী দরিদ্র, উচ্চবিত্ত মধ্যবিত্ত, উচ্চবর্ণ নিম্নবর্ণ, অথচ মৃত্যুর পর সবাই এক কাতারে। দুনিয়ার জীবনে এমন অসংখ্য মানুষ পাওয়া যাবে যারা অনেক ত্যাগ স্বীকার করে সম্পদ অর্জন করেন, কিন্তু নিজেরা তা খুব একটা ভোগ করতে পারেন না। পরবর্তী প্রজন্ম তা ভোগ করে অথবা অপচয় করে। তাই আমাদের প্রত্যেকের উচিত যারা সম্পদ অর্জন করতে সামর্থ্য হন, কিছু অংশ ভালো কাজে ব্যয় করা অথবা আল্লাহর রাস্তায় ব্যয় করা এবং বাকিটুকু নিজেদের ভোগের জন্য রাখা, এবং পরবর্তী প্রজন্মকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করা উচিত যাতে তারা অপচয় না করে বা খারাপ কাজে এই সম্পদ ব্যয় না করে। আল্লাহ তাআলা সবাইকে ধন সম্পদের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন, কারণ ধন সম্পদ আল্লাহ তাআলার আমানত। যদি কেউ সম্পদের অপচয় করে, রোজ হাসরে তাকে আল্লাহর কাঠগড়ায় এর হিসাব দিতে হবে। এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার সঞ্চিত সম্পদ যদি আপনার সন্তানরা বা ভবিষ্যৎ প্রজন্ম অপব্যয় করে, তাহলে এর জন্য আপনাকেও গুনাহগার হতে হবে। এ সম্পর্কিত অনেকগুলো কোরআনের আয়াত ও হাদিস রয়েছে।